আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, 6 থেকে 7টা কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজের কলি, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। তোমরা তো অনেকে অনেক রকমভাবে পেঁয়াজের কলি ভেজে খেয়েছো, আজকে একটু অন্যরকমভাবে আমি ভাজি করব পেঁয়াজের কলি। 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজার পরে আমি এখন চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি। এগুলো এখন পেঁয়াজের সাথে ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে তোমরা খেয়েছো কিনা আমি জানি না, আমি প্রথম চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি ভাজি করব। এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। আমার চিংড়ি মাছ ভাজি করা প্রায় হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি বাটিতে লবণ, হলুদ, ধনে জিরে গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। আবার 5 থেকে 6 মিনিট ভাজি করার পরে এখন ভাজি প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ। এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ এখানে এক বাটি পেঁয়াজ কলি নিয়েছি। এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব পেঁয়াজের কলি। কিছুক্ষণ নাড়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। এখন ঢাকনাটা তুলে আবার নেড়ে দেব। পেঁয়াজের কলি কিছুক্ষণ রান্না করার পরে একটু নরম হয়ে গেছে। এখন আমি বাটিতে একটি ডিম নিয়েছি, ডিমটা এখন পেঁয়াজের কলির সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের কলির সাথে ডিম। ডিমটা মিক্স করার পরে আরও কিছুক্ষণ রান্না করে নেব পেঁয়াজের কলি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা, কি নরম হয়ে গেছে পেঁয়াজের কলি। একসাথে ডিম, চিংড়ি মাছ, পেঁয়াজের কলি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অনেক মজা হবে। তোমরা বাসায় চেষ্টা করে দেখবে। আমার চ্যানেলটা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, পেঁয়াজের কলি রান্না হয়ে গেছে। তোমরা তো অনেকভাবে খেয়েছো, এইভাবে রান্না করে খেতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম।